হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমাদের বাড়ি সাবমার্সেল বসাবে এবং সারাদিন কি কি করি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে দেখতে পাচ্ছেন সাবমার্সেল বসাবে বলে যেই মানুষগুলো বসাবে তারা চলে আসছে। তো তাদের ভ্যানে যা যা দরকার তারা নিয়ে চলে আসছে। আর এখানে যে জিনিসগুলো আগের দিন রাতে আনে রাখছে সেগুলো আপনাদেরকে এখন দেখাবো। প্রথমে দেখতে পাচ্ছেন ইয়া বড় বড় পাইপ, এখানে মনে হয় 4-5টা পাইপ আছে। আর এই যে জায়গা সাদা পাইপগুলো রাখা আছে, তারপরে এখানে রেখে দিছে। তারপর ঘরের ভিতরে কিছু সবুজ কালারের পাইপ আছে, মানে যেগুলো সাবমার্সেল বসাতে লাগে সেইগুলো আগের দিন রাতে এনে রাখা হয়েছে। তারপরে পরের দিন তারা এসে কলটা বসাবে আর কি। তারপরে সকালবেলা আমার আয়ন বাবুকে আমি এদিকে দুধ বানায় খাওয়াই দিয়ে তারপর রান্নার দিকে যাবো, ওই জন্য প্রথমে দুধটা বানায় নিলাম। তো এখানে আমার দুধ বানানো হয়ে গিয়েছে, এখন তাকে আমি খাইতে দিব। আর আপনারা দেখেন খাওয়ার আগে তার কি কান্না। তারপরে এদিকে তাকে খাইতে দিয়ে খাওয়া শেষ হলে আমি রান্নার কাজের ওইদিকে চলে যাব, কারণ কি সকালে তাদেরকে খিচুড়ি ভাত, আলু ভর্তা, ডিম ভাজি খেতে দিতে হবে। তারপরে দুপুরে রান্না বাড়া করতে হবে। তো এখানে আয়ন বাবু দুধ খাচ্ছে, দুধ খাওয়া শেষ করে আমি রান্নাঘরে চলে যাব। তো রান্নাঘরে চলে আসছি, আসার পরে দেখলাম আমার শাশুড়ি মা রসুন পেঁয়াজ সবকিছু ছিলে রাখছে খিচুড়ি ভাতের জন্য। আর এদিকে ডিম ভাজির জন্য পেঁয়াজ কাঁচামরিচ কাটছে, আর এদিকে আলু সেদ্ধ করে রাখছে, আর প্রেসার কুকারে খিচুড়ি দিয়ে দিয়েছে। তো যখন দেখলাম সবকিছু হয়ে গেছে, আমি ওই জন্য আর কি ডিম ভাজিটা করে নিচ্ছিলাম। আর এদিকে আমার শাশুড়ি মা ভর্তাটা করতেছিল, আর এদিকে আমার ডিম ভাজিটা করলাম। 10 থেকে 12টা ডিম ভাজি করতে হবে, ওই জন্য আমি একে একে সবগুলো ডিম ভাজি করে বাটিতে রাখছিলাম। আর এদিকে ডিম গোলানো আছে দেখতে পাচ্ছেন। তারপর আমার ডিম ভাজি হয়ে গিয়েছে সবগুলো। এই তো এখানে দেখতে পাচ্ছেন সবগুলো ডিম ভাজি শেষ। তারপর ডিম ভাজি শেষ করার পরে প্রথমে আমরা সবাই খেয়ে নিলাম বাসার, তারপরে তাদেরকে খেতে দেওয়া হবে। তাদেরকে খেতে বলা হয়েছে, তারা বললে এখন খাবে না, পরে খাবে, ওই জন্য বাড়ির সবাই আগে খেয়ে নিলাম। তারপর আমার ভাতটা আমি রেডি করে নিয়ে ঘরে চলে আসছি। আসার পরে খাওয়া দাওয়া শেষ করে তাদের ওখানে সাবমার্সেল বসাচ্ছে, ওই জন্য আমার ক্যামেরাম্যানকে একটু পাঠিয়ে দিলাম ভিডিও করে আনার জন্য। তো সে কিরকম ভিডিও করছে আপনারা একটু পরে দেখতে পারবেন। আমি বলেছি চওড়া করে ভিডিও করতে, সে লম্বা করে ভিডিও করে আনছে। তো তারপরে এখানে সাবমার্সেলের মেশিনগুলো সেট করতেছিল সবাই মিলে। পাইপ গাড়া শেষ হয়ে গেছে, মানে ওইদিকে কাটতেছে আর এদিকে মেশিনটা ঠিক করছিল। তারপরে আপনাদের কাদের কাদের বাসায় সাবমার্সেল বসাইছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরে কারা সাবমার্সেল বসাতে চাচ্ছেন তারাও কমেন্ট করে জানাবেন। তো এদিকে দেখতেই পাচ্ছেন পাম্প দিয়ে দিয়ে তারা ঠিক করে আর কি কলটা বসানোর জন্য তৈরি করছে। তো যাই হোক, সাবমার্সেল বসানোটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন সেটাও কমেন্ট করবেন। সাবমার্সেল বসাচ্ছে, সাবমার্সেল বসানো দেখা শেষ করে দুপুরে রান্না বাড়ার দিক চলে যাব, কারণ কি তারা সকালের খাবারটা শেষ করে আবার আসছে কল বসানোর কাছে। তো এদিক কল বসানোর কাজ চলতে থাকুক আর আমরা এদিকে রান্না বাড়া করে নিয়ে যাই।
এই যে তিন জায়গা না হয় না চাল না চলে যাবে Yes. ওই ছাদে উঠবেন বুঝছেন ছাদে উঠে দেন মরা মরা ডাল আর দেখছেন ভেঙে দিলে এবার ফাইন ওই চিড়েন্সি তোলার সময় লাগবে পাইপ সাথে ফিজে নেওয়া লাগবে আর ছাদে না তুলে তো হবেই না হবেই জানে ছাদে তুলে বাইরে নামাতে হবে রেডি কাজে নিয়ে বলে দাঁড়ালেই ধরা গাড়ি রেডি কাজে নিয়ে তারপর ভ্যানটিন তো এই ডিসপ্লে লাগায়া রেডি ভিডিও ফিটিং করে দেবো তুমি করছি আমার কাম হলো তারপর আমার শাশুড়ি মা বললো রান্না বাড়ার কাজ শেষ, তোমরা গোসল করে আসো। ওই জন্য আমরা সবাই গোসল করে এসে এখন খাওয়া দাওয়া করে নিব। আগে আমরা খাই নিব, তারপরে তারা বলে পরে খাবে, যাওয়ার আগে খাওয়া দাওয়া করে চলে যাবে। তো এখানে খাওয়া দাওয়া রেডি করছে, তারপর খাওয়া দাওয়া করে তাদেরকে খেতে দেওয়া হবে। তো আজকে এই পর্যন্ত আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।